গুড মর্নিং গাইজ। সো এখন এখানে প্রচণ্ড ঠান্ডা। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আর আজকে আমরা চলে যাবো কলকাতা এখান থেকে ডাইরেক্ট। সো ত্রিবেণী বাজার থেকে তিস্তা বাজার থেকে কলকাতা ইজ অ্যাবাউট 612 কিলোমিটার, যেটা আমাদের আজকের দিনের রাইড হবে। তো ইটস গোইং টু বি আ ভেরি লং ডে অ্যান্ড লং অ্যান্ড টায়ারিং ডে ফর আস, কারণ আমাদের ট্রাফিক অ্যাভয়েড করে যেতে হবে আর কি। দেখে যা হবে হবে। এখন আমি যাচ্ছি আবার আমাদের ক্যাম্প সাইটের দিকে। সো এই তিনটে বেসিক্যালি আমাদের টেন্ট ছিল, ঠিক আছে। আর এইখানেই নদী, এখানে তুমি চাইলে রিভার রাফটিং করতে পারো, বাট দিস ইজ নট দ্য রাইট সিজন ফর ইট, ঠিক আছে। তো এখন আর কিছু বলার নেই, এমন কিছু ছবি তোলা, মোমেন্টস ক্যাপচার করা, অ্যান্ড দেন উই প্যাক অ্যান্ড শুট অফ। সো দ্যাটস হোয়াট ইজ দ্য প্ল্যান ফর টুডে। ওকে, আগে দেখা হবে, বাই। তখন আমরা ত্রিবেণী ক্যাম্প থেকে বেরিয়ে গেছি। টাইম হচ্ছে সকাল 8টা, অনেক দেরি হয়ে গেল। 6টার সময় বেরোনোর কথা ছিল অ্যাজ ইউজুয়াল, আমরা লেট করে ফেলেছি, বাট ঠিক আছে, মোটামুটি পৌঁছে যাবো আজকে রাতের মধ্যে কলকাতা, এরকম একটা প্ল্যান আছে। 612 কিলোমিটার আজকে আমাদের যেতে হবে। তো ট্রিপটা অলমোস্ট এন্ড হয়ে আসছে, মনটাও খারাপ লাগছে, বাট কিন্তু রুটিন জীবনে ফেরার টাইম এসে গেছে আমাদের সবারই। এই ক্যাম্পটা খুব ভালো, আমি রেকমেন্ড করবো যারা ব্যাচেলার্স আছো, যারা সোলো ট্রিপ করো, অ্যাডভেঞ্চার ট্রিপ করো, হাইকিং করো বা বাইকিং করো, ইউ শুড ডেফিনেটলি কাম হিয়ার অ্যান্ড এনজয় দ্য এক্সপিরিয়েন্স। তো আমরা কালকে রাতে বনফায়ার করেছি, দেন উই হ্যাড আ বারবিকিউ, অ্যান্ড দেন ফুড ওয়াজ গুড অ্যাকচুয়ালি। বাট ইয়া, একটা জিনিস যেটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে যে হোয়াট দে কমিট দে মাইট নট বি এবল টু ডেলিভার। লেটস সে ফর এক্সাম্পল, তুমি এদের একটা প্যাকেজ সিস্টেম আছে, তো প্যাকেজ সিস্টেমে অ্যারাউন্ড 1500 রুপিস করে পার হেড পড়ে, ঠিক আছে। তো 1500 রুপিস করে পার হেড পড়ে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক ওয়াটার এক্সট্রা, মিনারেল ওয়াটার, অ্যান্ড যদি তোমরা কিছু চিকেন এক্সট্রা খেতে চাও তো সেটা এক্সট্রা পড়ে। বাট লেটস সে ফর এক্সাম্পল, আমরা যেমন আমাদের 7 জন ছিল, প্যাকেজের মধ্যে বারবিকিউতে 1 কিলো চিকেন ইজ ইনক্লুডেড। সো 1 কেজি চিকেন 7 জনে হবে না অবভিয়াসলি। তো উই অর্ডার 3 কিলোজ এক্সট্রা, or rather 2 kilos extra, no sorry 3 kilos extra, and we ordered few bonfire জন্য যে কাঠের দরকার হয় না, তো সেই কাঠ আমরা এক্সট্রা কিছু অর্ডার করেছিলাম ফর অ্যান ইলংগেটেড এক্সপিরিয়েন্স, তো যাতে আমরা একটু বেশিক্ষণ ধরে এনজয় করা যেতে পারে আর কি ভিউটা। তো যাকে, তো সেই কোয়ান্টিটিগুলোতে ওরা কারচুপি করে, ঠিক আছে। মানে আই ক্যান লিটারালি সে কে when they say 3 kilo chicken, they don't give 3 kilo chicken extra. So that's their profit and that's how they earn, যেটা আমার মনে হয়। সো আই এম শিওর এই ফিডব্যাকটা যদি এখানের যারা আছে আর কি, অর্গানাইজার্সরা আছে, তারা যদি এটা দেখে, শিওর এই ফিডব্যাকটা নেবে আর সেটাকে অ্যাকসেপ্ট করে সেটার উপর ওয়ার্ক আপন করার চেষ্টা করবে। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, সবারই নেওয়া উচিত এটা। আমাদের ট্রিপটা শেষ হচ্ছে অন আ গুড নোট, অলদো দেয়ার ইজ অ্যানাদার 610 কিলোমিটার্স টু গো, বাট স্টিল আমি বলবো যে এই এক্সপিরিয়েন্স ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর এনি পারসন। তো দ্যাটস ইট ফর নাও। এখন আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই আমাদের, স্ট্রেট চলে যাবো হচ্ছে ইসলামপুর বোতলবাড়ি ছাড়িয়ে। ফার্স্ট পেট্রোল পাম্প যেখানে পাবো সেখান থেকে একটু টপ আপ করবো, টপ আপ করে আই উইল গো স্ট্রেট টু বোতলবাড়ি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে চান করার জায়গা নেই, সো ইফ ইউ আর প্ল্যানিং টু টেক আ বাথ হিয়ার আই উড সে ড্রপ দ্যাট আইডিয়া। তো জানি প্রচণ্ড আনহাইজেনিক ব্যাপার, বাট সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। হ্যাঁ বেরিয়ে গেছি। না এখানে ঠান্ডা নেই খুব একটা। সরি গাইস, মা ফোন করেছিল, অবভিয়াসলি মার তো চিন্তা হবেই। তো অ্যাকচুয়ালি আমার এখানে ফোনে একটা অ্যাপ আছে, উইচ দ্য নাম হচ্ছে লাইফ 360, তো যেটা সামহাও আমি অন করে রাখি সবসময়, যেটা আমার কারেন্ট লোকেশনটা আমার বাড়িতে পাঠাতে থাকে।
এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে মহানন্দা ব্রিজ, এখানে মারাত্মক জ্যাম হয়। তো আমার দীপায়নের সাথে এখনই কথা হচ্ছিল, ও বলছে যে আমি এখানে নর্থ বেঙ্গলে শান্তি করতে এসেছিলাম, পুরো অশান্তি মার্কা রাইড হয়ে গেছে। তো ও অ্যাকচুয়ালি প্রচণ্ড হার্ড কোর অফ রোড যা ইচ্ছা সব হয়ে গেছে আমাদের। তো এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস বাগডোগরা। শিলিগুড়ি পেরিয়ে গেছি, ওই পানি ট্যাঙ্কির যে বাইপাসটা ওটাতেও আমরা পেরিয়ে চলে এসেছি। এই যে চা বাগানগুলো, শেষ সাইট ফর দিস ট্রিপ। আমরা মোটামুটি টাইম হচ্ছে 10:38 আর আমরা চলে এসেছি 100 কিলোমিটারেরও বেশি। এখন বাজে হচ্ছে 11:28, এখনো খাবার দোকান পেলাম না আমরা, কি অবস্থা। এটা হচ্ছে রায়গঞ্জের মোড়, সবসময় এখানে জ্যাম হয়। তো দেখি এখন আমরা রায়গঞ্জ ক্রস করে যাচ্ছি, আর এরপরে রায়গঞ্জ ফারাক্কা এক্সপ্রেসওয়েটা পাবো, ওখানে একটু টানতে হবে, নাহলে বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে। আমরা এখন জাস্ট মালদা বাইপাস ক্রস করলাম, এখন বাজে হচ্ছে 3:58, মানে 4টে। যাচ্ছি কলকাতা 200 সামথিং। Guys, see the condition of the road. This is not smoke, this is not fog, this is dust. So I'm trying to navigate through these bullshit roads, but এটা প্রচণ্ড ধুলো। বাইকে থাকার একটা সুবিধা আছে, যেটা হচ্ছে এইটা, see the traffic jam up ahead. খালি কিলোমিটার পর কিলোমিটার শুধু লরি আর লরি আর লরি। কতগুলো লরি গুনতে বসলে আমার ছেলে বড় হয়ে যাবে। এই জায়গাটার হচ্ছে 4 লেনিংয়ের কাজ চলছে, 4 লেনটা কমপ্লিট হয়নি। সমস্ত লরি, সমস্ত জায়গাকার লরি দেখে ফেললাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়া, আসাম, ওয়েস্ট বেঙ্গল তো বটেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, ইউপি, বিহার। মানে একটা গ্লোবাল ব্যাপার সবার আর কি। দিস ইডিয়েট মুখ বার করে দাঁড়িয়ে আছে, যেতে তো পারবে না, যেতেও দেবে না। বলবো আমি এত লম্বা ট্রাফিক জ্যাম আমি জীবনে কোনোদিন দেখিনি। এই বোধহয় প্রথম, আর এই আমি এক্সপেক্ট করবো এটাই যেন শেষ হয়। এখানে জ্যামটা কেন, কেউ কি আমাকে বলতে পারবে একটুখানি? কোনো কারণ থাকলে মানা যায়, অকারণে এত বড় বড় জ্যাম হজম করা যাচ্ছে না ব্যাপারটা আর কি। এটা হাইওয়ের পর্যায়ে পড়ে কিনা আমি ঠিক জানি না। আমাদের কাছে অ্যাডভেঞ্চার, ফর সাম ইট ইজ অনলি রোড, অনলি মোড অফ ট্রান্সপোর্ট, রাইট? সেই বলেই নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি এই গোটা ট্রিপটায়।
আমি যে কি বিকট অফরোডিং করছি সে আমিই জানি। তখন টাইম হয়েছে অ্যাবাউট 7টা, আর আমরা এখন মোরগ্রামের এখানে দাঁড়িয়ে আর কি সবাই এই বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, মোরগ্রামের এখানে দাঁড়িয়ে আমরা খাবার দাবার খেয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি 240 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে, আর পৌঁছাতে প্রায় রাত 1টা হয়ে যাবে। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, এখন আর ব্লগ করার সেই অর্থে কিছু নেই। তো কালকে সকালে যখন আমি বাড়ি যাব, বাড়ি ফেরার পরে তারপরে কিছু কথা বলবো। চল টাটা। তো এখন আমরা আছি হচ্ছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে টার্ন থেকে একটুখানি কত 1.9 কিলোমিটার। এইসব রাস্তাতে একদম তাড়াহুড়ো করাই উচিত না। এই ব্রিজটাতে যাওয়ার সময় তো দেখেছিলাম মারাত্মক জ্যাম হয়েছে, ফেরার সময়ও দেখছি জ্যাম। মানে এটা বেসিক্যালি 24/7 জ্যামই থাকে এখানটা। কলকাতা তো শিলিগুড়ির ডিস্টেন্স অতটা নয়, এর চেয়ে বেশি ডিস্টেন্স আমরা একদিনে কভার করেছি। তো এটা হচ্ছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমরা মেন হাইওয়ে থেকে এখানে ডিটুর নিয়ে নিয়েছি, কিন্তু এখানের প্রবলেম হচ্ছে এখানে ভীষণ বড় বড় বাম্পার আছে। এখন বাজে প্রায় রাত 3টে, আর ওকে ফ্রেন্ডস, সো এখন বসে এটা এডিট করছিলাম। সো রাতের বেলা হয়ে গেছিলো, রাত 3টে বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো আলটিমেটলি খুব একটা কিছু বক্তব্য এখানে রাখা যায়নি। তো এখন যখন তোমরা এটা দেখছো, অলরেডি আজকের ডেট হচ্ছে 4th of January। তো আমি অনেকদিন পর এটা এডিট করছি। আমি 24শে ডিসেম্বর ফিরেছিলাম ট্রিপটা থেকে। ট্রিপের এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। শুধু একটাই জিনিস হচ্ছে যে শিলিগুড়ি থেকে কলকাতার রাস্তা অতটা বেশি নয়, বাট অ্যাবাউট 574 কিলোমিটার, বাট 612 কিলোমিটারে যদি ধরি, রাইট? তো এর চেয়ে বড় বড় ডিস্টেন্স আমরা বড় রেঞ্জ আমরা কভার করেছি একদিনে, আমাদের এত টায়ার্ডনেস হয়নি। তো ওই দিনে এসে আমার আর কিছু বলার ছিল না। ওকে, এই ট্রিপটা আমাদের এন্ড হলো। উই অল কেম ব্যাক প্রিটি সেফ অ্যান্ড সাউন্ড। বাইকগুলো কোনোরকম মানে আমাদেরকে কোনোরকম ভোগায়নি, উইচ ইজ এ গুড সাইন। যদি তোমাদের এই এপিসোডগুলো ভালো লেগে থাকে, প্লিজ নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে লাইক করো। তোমাদের ওপিনিয়ন্স, ফিডব্যাকস যা থাকে সেগুলো আমার সাথে শেয়ার করো কমেন্টসের মাধ্যমে। যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ওই বেল আইকনটা আছে ওটাকে হিট করে দাও, যাতে আগামী যা আপডেটস তোমাদেরকে দেবো আর কি, যা ব্লগস আপডেট করবো, সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। Okay, on that note, it's end of this wonderful journey. See you guys next time on some other place, some other roads with some other new adventure. Bye.